আপনার উপজেলার আপামর জনগণ আপনাদের পাশে থাকবে এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে আমরা আমি পটিয়া থেকে এসেছি। আমি এই তীর্থস্থানে এসেছি, আমার আসলে খুব ভালো লাগছে। ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। পটিয়া ধলঘাট থেকে এসেছি পরিবার সহ বার অনুষ্ঠান করতে সীতা মন্দিরে। আর সে খুব ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আমি যেন বারবার আসতে পারি মা সীতা মায়ের কাছে, এই কামনা করছি। আজ মহাবারণ স্নান আমাদের শীতেরঘাট, আমরা এখানে এসে খুবই ভালো লাগতেছে। এটা আমাদের পূর্ণ তীর্থস্থান এবং অনেক ভক্ত সমাগম করতেছে। আপনারাও আসবেন, সবাই আসেন, সবাই দর্শন করে যান, স্নান করে যান, সকলের মঙ্গল হোক। হর হর মহাদেব। আমি আসছি যে আমার থেকে আপনার রোয়াজারহাট থেকে, আমার বাড়ি হচ্ছে রোয়াজারহাট, আমরা রোয়াজারহাট থেকে আসছি। ত্রয়োদশী উপলক্ষে কাপ্তাই সীতাঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের শ্রী শ্রী বারণ স্নান। আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবে হাজার হাজার তীর্থযাত্রী এখানে বারণ স্নান করতে এসেছেন। সকলের জন্য শুভকামনা রইল। এটা একটা আমাদের ঐতিহাসিক তীর্থস্থান। এই তীর্থস্থানকে ঘিরে মাতা সীতা মন্দির একসময় আবির্ভূত হয়েছিল, এই ঘাটে স্নান করেছিল, যার পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক তীর্থস্থানটি আমাদের তীর্থে পরিণত হয়েছে। প্রাগৈতিহাসিক মাতা সীতা দেবী মন্দিরের আজকে ২৬ বছর যাবৎ এখানে সারা বাংলাদেশ থেকে দর্শনার্থীরা চৈত্র মাসের মহা ত্রয়োদশী মধুকৃষ্ণ তিথিতে এখানে দর্শন করতে আসেন। আমরা চাচ্ছি জাতীয় এই মন্দির এখানে উন্নয়ন কাজ অব্যাহত আছে। আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী তারা আমাদের এই মন্দির উন্নয়নের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন। আমি মন্দিরের সভাপতি হিসেবে আপনাদের সবাইকে অনুরোধ করছি, আজকের এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত এলাকা থেকে এখানে প্রায় ৫-৭ হাজার মানুষের সমাগম হয়। আমরা এখানে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব করি। আমি আশা করব আগামী ৩২ সালে আমাদের এখানে একটা কুম্ভমেলার আয়োজন করার সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। আমি আশা করছি আপনারা এই মন্দিরের খোঁজখবর নিয়ে আমরা যাতে ৩২ সালের সেই মহাকুম্ভকে সাফল্য করতে পারি, এই জন্য কমিটিকে সর্বাঙ্গীন সহযোগিতা করবেন। আজকে আমি এই প্রাগৈতিহাসিক মাতা সীতা দেবীর মন্দির প্রাঙ্গণ থেকে সব সনাতনী ধর্মকে, সনাতনী ভক্তবিন্দুকে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আমাদের ভাই আনিসুর রহমান, কাপ্তাই উপজেলা শ্রমিকের সভাপতি সেক্রেটারি, কাপ্তাই উপজেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আজকে হলো বারণ স্নান, আজকে হলো পুণ্যতিথি, সেই জন্য আমরা এখানে আসলাম। আর আমরা চাই শীতের ঘাটটা আরও উন্নতি হোক, সামনে একটা রাম মন্দির হোক, এটা আমরা সরকারের কাছে আবেদন করতে চাই আর কি, যাতে রাম মন্দিরটা হয় আর আমাদের সীতা মন্দিরটা যাতে আরও বড় হয়, আরও সুন্দর হয়, এইটাই আমরা কামনা করি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত